নাসির সুলতানা জানতেছেন, ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে? হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে, যদি একাকি থাকে অথবা লোকজন থাকে, যে অবস্থায় হোক না কোনো, কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না। জান্নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন, প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন, ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হ্যাঁ বোন, অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে। কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় না। সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি, পবিত্র করে ফেলি, তাহলে ইনশাআল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো। ফাতেমা আক্তার নীলা জানতে চেয়েছে, সূরা ইয়াসিন পড়লে কি মনের আশা পূরণ হয়? এটা কি সহিহ? না, এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার। যে মনের আশা পূরণ হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে, এটা আমাদের মনে করার কথা। তাছাড়া সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না। মিজানুর রহমান আশিক জানতে চেয়েছেন, নবজাতকের কপালের পাশে কালো কালে গোল টিপ দেওয়া হয়, এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি? নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না, তাহলে শিরকে আসগার হবে, এটি পরিত্যাজ্য, এরকম কালো টিপ দেওয়া যাবে না। আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয়, যে ফুটফুটে ছেলে, কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে, তাহলে সেটি দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে এছাড়া মামুন জানতে চেয়েছেন, সুন্নাহ সম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার অজু করতে হবে? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাহ সম্মতভাবে যদি একবার অজু করা হয়, অজু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা অজু করার দরকার না, যদি অজু থাকে। কারণ সুন্নাহ সম্মত গোসলের জন্য তো শুরুতে অজু করতেই হচ্ছে। যা নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।